খবর দিনভরের শুরুতেই যে খবরের দিকে নজর রাখতেই হবে, কসবা ল কলেজে ধর্ষণের ঘটনা এবং সেই ঘটনায় খলনায়ক মনোজিৎ এবং গ্রেফতারের পরে একের পর এক তথ্য উঠে আসছে। কলকাতার একাধিক থানায় 1 ডজনেরও বেশি, আপনাদের জানিয়ে রাখি 14টি অভিযোগ এই গুণধর মনোজিৎ মিশ্রর বিরুদ্ধে। শুধু তাই নয়, ক্যাম্পাসে গণধর্ষণের পর একের পর এক কীর্তি যখন প্রকাশ হচ্ছে, 2019-এ বন্ধুর পার্টি থেকে সাউন্ড সিস্টেম চুরির অভিযোগে এফআইআর হয় এই মনোজিতের বিরুদ্ধে। সরাসরি চলে যাব, অমিত সরকার রয়েছে আমার সঙ্গে, অমিতের সঙ্গে কথা বলবো। অমিত, র্যাগিং এর অভিযোগ রয়েছে, শ্লীলতাহানির অভিযোগ রয়েছে, এখন ধর্ষণের অভিযোগ, আর অত্যন্ত আরো একটা চাঞ্চল্যকর বিষয়, চোর মনোজিৎ। একেবারে চুরির অভিযোগও রয়েছে এই মনোজিৎ মিশ্রার বিরুদ্ধে। হরিদেবপুর থানাতে 2019 সালের 31 ডিসেম্বর নাইটের যে পার্টি, সেই পার্টিতে যে বন্ধুর বাড়িতে পার্টি চলছিল, সেই বন্ধুর বাড়ি থেকেই মিউজিক সিস্টেম এবং মূল্যবান সামগ্রী চুরি যায়। সেই চুরির অভিযোগে এই মনোজিৎ মিশ্রার বিরুদ্ধে কিন্তু এফআইআর হয়েছিল হরিদেবপুর থানাতে, যার কিন্তু তদন্ত করা হয়েছিল। সেক্ষেত্রে এই মনোজিতের বিরুদ্ধে একাধিক অভিযোগ উঠে আসছে। কসবা থানাতে গণধর্ষণের অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়েছে। তো এর আগে একাধিক অভিযোগ কলকাতা শহরের বিভিন্ন থানাতে কিন্তু মনোজিৎ মিশ্রার বিরুদ্ধে রয়েছে। যেমন চুরির অভিযোগ, চোর মনোজিৎ যে বিষয়টি উঠে আসছে, হরিদেবপুর থানাতেই তার বিরুদ্ধে চুরির অভিযোগ দায়ের হয়েছিল 2019 সালের 31 নাইট, 31শে ডিসেম্বর যে নাইট পার্টি ছিল তার এক বন্ধুর বাড়িতে, সেখান থেকেই তার বন্ধুর বাড়ি থেকেই মিউজিক সিস্টেম চুরির অভিযোগ উঠছে এই মনোজিতের বিরুদ্ধেই। অমিত, সঙ্গে থাকো। খলনায়ক মনোজিৎ যে সাউন্ড সিস্টেম চুরির অভিযোগ হয়েছে থানাতে, শুধু তাই নয়, 2014 থেকে যদি 2024 সাল অবধি দেখি, তাহলে কালীঘাট থানা থেকে কসবা থানা, গড়িয়াহাট থানা থেকে হরিদেবপুর থানা, একাধিক থানায় একাধিক এফআইআর এই মনোজিতের নামে। সরাসরি চলে যাব, অমিত রয়েছে আমার সঙ্গে, অমিতের সঙ্গে কথা বলবো। অমিত, একাধিক অভিযোগের পাশাপাশি একাধিক থানাতেও এই মনোজিতের নামে এফআইআর। তো কলকাতা পুলিশের একাধিক ডিভিশন, যেমন সাউথ ডিভিশন রয়েছে, এসিডি রয়েছে, এসএসডি রয়েছে, এই সমস্ত ডিভিশন যে থানাগুলো রয়েছে, সেক্ষেত্রে হরিদেবপুর যদি ধরে নেয় অ্যাডেড এরিয়া, সেখানেও যেমন মনোজিতের নামে অভিযোগ রয়েছে। একেবারে মনোজিতের বাড়ি এলাকার যে থানা কালীঘাট থানা, সেই কালীঘাট থানাতেও এক ব্যক্তিকে পেটানো এবং হুমকি অভিযোগ হয়েছিল 2017 সালে এই মনোজিতের বিরুদ্ধে। আলিপুর থানা, যে আলিপুর কোর্টে একজন লয়ার হিসেবে তিনি প্র্যাকটিস করেন, সে আলিপুর কোর্ট সংলগ্ন যে আলিপুর থানা রয়েছে, সেখানে 2014 সালে এই মনোজিতের বিরুদ্ধে 2টো অভিযোগ রয়েছে, থ্রেট এবং মারধরের। অন্যদিকে গড়িয়াহাট থানাতে সেখানে একজন মহিলা শ্লীলতাহানির অভিযোগ করছেন। কী অভিযোগ ছিল তার বিরুদ্ধে? কলেজ পড়ুয়ার পোশাক ছিঁড়ে দেওয়া। সুইন হলেন সেখানকার এক তরুণী, তিনি মলেস্টেশনের অভিযোগ করছিলেন কসবা থানাতে। কসবা থানাতেই চলতি বছরের এপ্রিল মাসে একজন এএসআইকে হেনস্থা করা এবং সিভিক ভলেন্টিয়ারকে মারধরের অভিযোগ এই মনোজিতের বিরুদ্ধেই রয়েছে। কসবা থানাতে গত বছর মামলা হয়েছিল এই কলেজেরই কলেজ গার্ডকে মারধর করা এবং কলেজের বেশ কিছু সম্পত্তি ভাঙচুর করা হয়েছে। এই ধরনের যদি অভিযোগের সংখ্যা যদি ধরা হয়, তাহলে দেখা যাচ্ছে মনোজিতের বিরুদ্ধে কলকাতা পুলিশের অন্তর্গত থানাগুলোতে প্রায় 11টি এফআইআর রয়েছে এবং 3টি জিডি অর্থাৎ জেনারেল ডায়েরি রয়েছে এই মনোজিতের বিরুদ্ধেই। আনন্দপুর থানা এলাকায় বা আনন্দপুর থানায় এই মনোজিতের বিরুদ্ধেই এই ল কলেজের একজন অভিভাবক অভিযোগ করছিলেন, তার ছেলেকে শাসানো হয়েছে, ভয় দেখানো হয়েছে, তার মা বাবাকেও ভয় দেখানো হয়েছে। সব মিলিয়ে 11টি এফআইআর এবং 3টি জেনারেল ডায়েরি এই মনোজিতের বিরুদ্ধে রয়েছে কলকাতার বিভিন্ন পুলিশ স্টেশনে। বেশ, সঙ্গে থাকো। অন্যদিকে কসবা ল কলেজে যেখানে ধর্ষণের ঘটনা ঘটেছে, সেই ল কলেজের ভাইস প্রিন্সিপালকে জিজ্ঞাসাবাদ করা হয়। ভাইস প্রিন্সিপাল নয়না চট্টোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদ গতকাল বেশ কয়েক ঘন্টা জিজ্ঞাসাবাদ করা হয় পুলিশের। অন্যদিকে এই ল কলেজের যেদিন এই ঘটনা ঘটে, সেদিন যে 16 জন পড়ুয়া তারাও নজরে রয়েছে। আমার সঙ্গে অমিত সরকার রয়েছে, অমিতের সঙ্গে কথা বলবো। অমিত, এই যে গতকাল ভাইস প্রিন্সিপাল নয়নাকে চট্টোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, সেই জিজ্ঞাসাবাদে এখনো পর্যন্ত কি তথ্য উঠে এসেছে? দেখো, পুলিশ সূত্রে খবর, এই সাউথ কলকাতা ল কলেজের যিনি ভাইস প্রিন্সিপাল, তাকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে।
গতকাল বেশ কয়েক ঘন্টা ধরে ভাইস প্রিন্সিপালকে জিজ্ঞাসাবাদ করা হয়, কারণ 25 তারিখ কলেজ ক্যাম্পাসে কলেজে যে নিরাপত্তারক্ষী যে ঘর, সেখানে একজন এই কলেজেরই পড়ুয়াকে গণধর্ষণের শিকার হতে হয়েছে। এমনকি এই ছাত্রীর ওপর অকথ্য নির্যাতন বা নিপীড়ন চলেছে এই কলেজের ইউনিয়ন রুমে, এবং কলেজেরই পড়ুয়া এবং প্রাক্তনী গ্রেপ্তার হয়েছে। সেক্ষেত্রে ভাইস প্রিন্সিপাল ঘটনা কখন জেনেছিলেন, কার কাছ থেকে জেনেছিলেন, ওই ছাত্রীর সঙ্গে কি কথা হয়েছিল, এবং একই সঙ্গে যে প্রাক্তনী অর্থাৎ মনোজিৎ মিশ্রা যিনি প্রাইম অ্যাকিউজড, তার বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে কলেজের অন্দরেই। সেক্ষেত্রে মনোজিৎ মিশ্রার বারবারন্ত কিভাবে, কাদের মাথায় হাত রয়েছে বা কার মাথায় হাত রয়েছে মনোজিৎ মিশ্রার, সমস্ত বিষয় নিয়ে কিন্তু জিজ্ঞাসাবাদ করা হয়েছে। এমনকি ঘটনা জানার পরে ভাইস প্রিন্সিপাল কী ব্যবস্থা নিচ্ছিলেন, গভর্নিং বডিতে যারা রয়েছে তাদের সঙ্গে বিষয়টি নিয়ে কোনো আলোচনা হয়েছে কিনা বা বৈঠক হয়েছে কিনা, বা তাদেরকে সেদিন রাতে জানিয়েছিলেন কিনা, বা ভাইস প্রিন্সিপাল হিসেবে ছাত্রীর সাথে যখন তার কথা হয় কী কথা হয়েছিল, তার বাবা মার সাথে কোনো কথা হয়েছিল কিনা, বা নিরাপত্তা রক্ষীর সাথে কোনো কথা হয়েছিল কিনা, নিরাপত্তা রক্ষী কেন তাদেরকে ফোন করে বিষয়টি জানেনি, সামগ্রিক বিষয় নিয়ে কিন্তু পুলিশের তরফে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। অন্যদিকে ঘটনার দিন অর্থাৎ 25 তারিখ নির্যাতিতা তরুণী যে লিখিত অভিযোগ যেটা পুলিশের কাছে দিয়েছিল, তাতে বেশ কয়েকজনের এই পড়ুয়ার ইউনিয়ন রুমে উপস্থিতি এবং ফর্ম ফিল আপের সময় উপস্থিতির কথা উল্লেখ পাওয়া যাচ্ছে। সেখান থেকে ক্লোজ সার্কিট ক্যামেরার ফুটেজ দেখে 16 জনকে চিহ্নিত করা হয়েছিল কলকাতা পুলিশের তরফে বা কসবা থানার তরফে। তাদের ফোন নাম্বার এবং ঠিকানা চেয়ে পাঠানো হয়েছিল কলেজ কর্তৃপক্ষের কাছে। সেই বিষয়টি পাওয়ার পরেই পুলিশের তরফে নোটিশ সার্ভ করা হয়েছে এবং গতকাল 6 জনকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। বেশ অমিত, কসবা ল কলেজে গণধর্ষণের অভিযোগ পুলিশ মনে করছে পরিকল্পনা করেই সবকিছু করা হয়েছে, কারণ ছাত্রীকে নির্যাতনের সময় ভিডিও করা হয় যাতে প্রয়োজনে ব্ল্যাকমেল করা যায়। ঘটনার পরে থানার সামনে ঘুরঘুর করছিল অভিযুক্তরা, নজর রাখছিল ছাত্রীর পরিবারের কেউ থানায় গিয়ে অভিযোগ জানাচ্ছেন কিনা। কসবা থানার কাছেই পার্ক, আর পার্কের সামনে দাঁড়িয়ে নজর রাখছিল মনোজিৎ মিশ্র এবং জায়েব আহমেদ, আর সেখান থেকেই তাদের গ্রেফতার করে পুলিশ। সাউথ ক্যালকাটা ল কলেজে ছাত্রীকে গণধর্ষণের অভিযোগ, আর এই নিয়ে তোলপাড়। পুলিশ মনে করছে ছক কষেই এই অপরাধ ঘটানো হয়েছে, সেই কারণেই নির্যাতনের সময় ভিডিও করা হয়। তদন্তে পুলিশ জানতে পেরেছে প্রধান অভিযুক্ত মনোজিৎ মিশ্রের মোবাইল ফোনে ভিডিও রেকর্ড করা হয়, কিন্তু সেটা করেছে মনোজিৎ নাকি অন্য কেউ সেটা খতিয়ে দেখছে পুলিশ। এই ভিডিও করা একেবারে ছককষে, পরিকল্পনা করে, যাতে পরে এই ভিডিও লিক করে দেওয়া হবে এই হুমকি দিয়ে ছাত্রীটির মুখ বন্ধ রাখা যায়। এখানেই শেষ নয়, ফোনের টাওয়ার লোকেশন ট্র্যাক করে পুলিশ জানতে পেরেছে ধৃত 3 জনের মধ্যে 2 জন কসবা থানার সামনে ঘুরঘুর করছিল। 3 জনকে গ্রেফতার করেছে পুলিশ। প্রধান অভিযুক্ত মনোজিৎ মিশ্র, জায়েব আহমেদ, প্রমিত মুখোপাধ্যায়। এর মধ্যে মনোজিৎ ও জায়েব কসবা থানার সামনে ঘুরঘুর করছিল। পুলিশ মনে করছে তারা আসলে নজর রাখছিল ছাত্রীর পরিবারের কেউ থানায় গিয়ে অভিযোগ জানাচ্ছেন কিনা। কসবা থানার কাছেই পার্কের সামনে দাঁড়িয়ে নজর রাখছিল মনোজিৎ মিশ্র এবং জায়েব আহমেদ। সেখান থেকেই তাদের গ্রেফতার করে পুলিশ। স্বাভাবিকভাবেই তাদের এই বেপরোয়া মনোভাব এবং তারা যে এই অপরাধ করার পরেও কোথাও গিয়ে আতঙ্কিত না হয়ে উল্টো সেই ভিকটিমকে ভয় দেখাতেই কোথাও গিয়ে মনস্থির করে রেখেছিল, সেই বিষয়টাই কিন্তু যারা তদন্তকারী তারা গোটা বিষয়টার মধ্যে মাথায় রাখছেন। কলেজের মধ্যে গার্ডের রুমে ঢুকিয়ে ছাত্রীকে গণধর্ষণের অভিযোগ। ধৃত 3 জনকে জেরা করে তদন্তকারীরা জানতে পেরেছে 2টি মোবাইল ফোন থেকে নির্যাতনের সময় ভিডিও করা হয়। একটি ঘরের ভিতরে মনোজিতের মোবাইল ফোন থেকে, আরেকটি ভিডিও করা হয় ঘরের বাইরে থেকে জানলা দিয়ে। এই ভিডিওটি কে করে সেটা জানার চেষ্টা করছে পুলিশ। পুলিশের জেরায় কলেজে নিরাপত্তারক্ষী দাবি করেন ঘটনার সময় তার মোবাইল ফোন ছিনিয়ে নেওয়া হয়, কিন্তু কে ছিনিয়ে নিয়েছিল এর উত্তর খুঁজছে পুলিশ। পুলিশের দাবি, জেরায় প্রমিত এবং জায়েব দাবি করেছে
মনোজিতের নির্দেশেই নাকি তারা ভিডিও করেছিল। এমনকি ঘটনার দিন তারা যা যা করেছে সবই নাকি দাদার নির্দেশে, দাদার কথা রাখতে, পরে ব্ল্যাকমেল করতে নির্যাতনের ভিডিও তুলে রাখতে বলেছিল মনোজিৎ। নিউজ 18 বাংলা। অবশেষে মুখ খুললেন অশোক দেব। ল কলেজ পরিচালন সমিতির সভাপতি অশোক। পরিচালন সমিতির সুপারিশেই মনোজিতের নিয়োগ। কলেজের অস্থায়ী কর্মী হিসেবে নিয়োগ মনোজিতের। ক্যাম্পাসের নির্যাতনের কড়া নিন্দা অশোক দেবের। দোষীদের বিরুদ্ধে কড়া পদক্ষেপের আশ্বাস। অভিযোগ আসলে আমি সাথে সাথে তার অ্যাকশন নেই। আমার কাছে কলেজের পরিবেশটা বড়, অভিযোগ খতিয়ে দেখে আমি চেষ্টা করি যাতে অভিযোগ ফার্দার করতে না পারে। কার মনের মধ্যে কে জন্মগ্রহণ করবো, কে ব্যানার সার্টিফিকেটে ভর্তি জন্মগ্রহণ করে, আমাদের সম্ভব না। যে ঘটনা ঘটেছে খুব নিন্দনীয়, যাতে না হয় কোনো করেই কোনো সেদিকে আমরা লক্ষ্য রাখছি। আমি কাউকে সাহায্য করি না। আমি একবার মনোজিতের বাবাকে ডেকেও শাসিয়েছিলাম। অভিযোগ পাওয়ার পর তার মনের মধ্যে তো পাপ ছিল, আমাদের ধারণা ছিল না। দোষীদের শাস্তি, কলেজের নিরাপত্তা বজায় রাখার কথা চেষ্টা করো। আমরা সিদ্ধান্ত নেব মনোজিৎ মিশ্রের এনরোলমেন্ট আমরা ক্যান্সেল করে দেবো। আইনজীবী হিসেবে কাজ করতে পারবে না।